ধরুন রাত তখন 2টো, চারপাশে পিন পতন নীরবতা। আপনার চোখ খোলা, ঘুম আসছে না। কেন জানেন? কারণ আপনার মাথার মধ্যে একটা সিনেমা চলছে, যেটা শি হচ্ছে না। কালকের বসের সাথে সামান্য একটা কথা, 2 বছর আগের একটা ভুল সিদ্ধান্ত, কিংবা হয়তো এমন কিছু যা আদৌ ঘটেইনি, সব এসে ভিড় করেছে আপনার মাথায়। একটার পর একটা চিন্তা আসছে আর যাচ্ছে, আর আপনি শুধু দেখছেন। শরীরটা বিছানায় থাকলেও মনটা যেন 1000 কিলোমিটার দূরে ছুটছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বেশি চিন্তা করা বা ওভার থিঙ্কিং আপনার জীবনের গতিটা কিভাবে পাল্টে দিচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা সেই চিন্তাগুলোর জড় ছাড়াবো যা আপনাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। অতিরিক্ত চিন্তা আসলে কি? শুরুর আলোচনা। প্রথমেই আমরা একটু সহজভাবে বুঝে নিই, এই অতিরিক্ত চিন্তা করা বা ওভার থিঙ্কিং ব্যাপারটা আসলে কি। আমরা সবাই কম বেশি চিন্তা করি। চিন্তা করা ভালো, কারণ চিন্তা না করলে আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারবো না। ধরুন আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন, তার আগে তো আপনাকে 1000টা চিন্তা করতেই হবে, তাই না? কিন্তু যখন এই চিন্তাগুলো প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, যখন আপনি একই বিষয় নিয়ে বারবার ঘন্টার পর ঘন্টা শুধু ভাবতেই থাকেন, অথচ কোনো সমাধান বের করতে পারেন না, তখন সেটা হয়ে যায় অতিরিক্ত চিন্তা করার পরিণতি। এটা তখন আপনার বন্ধু থাকে না, হয়ে যায় আপনার সবচেয়ে বড় শত্রু। এই শত্রুর নাম আমরা অনেকে দেই দুশ্চিন্তা বা টেনশন। এটি আসলে একটা চক্র। আপনি ভাবতে শুরু করেন, তারপর ভয় পান, ভয় পেলে আরও বেশি ভাবেন, এবং এভাবে চক্রটা চলতেই থাকে। এই অতিরিক্ত চিন্তা কখন শুরু হয় জানেন? যখন আপনি অতীত নিয়ে আফসোস করেন বা ভবিষ্যৎ নিয়ে অহেতুক ভয় পান। বর্তমানটা তখন আপনার হাত থেকে ফসকে যায়। অতিরিক্ত চিন্তার ভয়াবহতা। কেন এটা আমাদের জন্য খারাপ? বিস্তারিত ব্যাখ্যা। আচ্ছা ভাবুন তো, আপনার মাথায় যদি সবসময় একটা শব্দ হতে থাকে, তাহলে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক শান্তির 12টা বাজিয়ে দেয়। এর সবচেয়ে বড় এবং মারাত্মক প্রভাবগুলো হলো: 1. সিদ্ধান্তহীনতা। আপনি হয়তো একটা সহজ সিদ্ধান্ত নিতে পারছেন না, যেমন আজ রাতে কি খাবেন বা কাল কোন জামাটা পরবেন। আপনি ভাবতে থাকেন, যদি এটা করি তাহলে কি ওটা ভুল হয়ে যাবে, বা যদি এই সুযোগটা হাতছাড়া হয়। এই করতে করতে আপনার সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসে, আপনি সেটা নিতে পারেন না, আপনি আটকে যান। কেন জানেন? কারণ আপনি ভাবতে থাকেন। অতিরিক্ত চিন্তা কি আপনার মানসিক শান্তির শত্রু? একদম ঠিক। আপনার মন তখন শান্ত থাকে না, তাই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। 2. ঘুমের সমস্যা। অতিরিক্ত চিন্তার একটা সরাসরি পরিণতি হল ঘুম নষ্ট হওয়া। আপনার মাথা সারাদিন এত বেশি কাজ করে যে রাতে সে আর বন্ধ হতে চায় না। বিছানায় শুয়েও আপনি সেই সব কথাই ভাবছেন যা দিনের বেলা ভেবেছেন। এর ফলে শরীরে ক্লান্তি আসে, কিন্তু ঘুম আসে না। পরের দিন আপনি আরও ক্লান্ত, আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত। এটা একটা খুবই বাজে সাইকেল। 3. শারীরিক অসুস্থতা। অনেকে হয়তো জানেন না যে অতিরিক্ত চিন্তা শুধু মনের উপর প্রভাব ফেলে না, এটা আমাদের শরীরেরও ক্ষতি করে। এর ফলে পেটে গ্যাস, হজমের সমস্যা, এমনকি মাইগ্রেনের মতো ব্যথাও হতে পারে। স্ট্রেস বা চাপ বাড়লে আমাদের শরীর কিছু হরমোন নিঃসরণ করে, যা দীর্ঘদিন চলতে থাকলে হার্টের সমস্যাও ডেকে আনতে পারে। আপনার শরীর তখন একরকম লড়াইয়ের মোডে থাকে, অথচ কোনো লড়াই চলছে না। সমাধান: কিভাবে এই চক্র ভাঙা যায়, পরামর্শ ও টিপস। এইবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা তো সমস্যা বুঝলাম, কিন্তু এর থেকে বের হব কি করে? এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কিছু সহজ সরল অভ্যাস পাল্টে দিলে আপনি মুক্তি পেতে পারেন। 1. চিন্তাকে সময় দিন, কিন্তু বাধা ধরা। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনি আপনার চিন্তাকে একটা নির্দিষ্ট সময় দিন। ধরুন আপনি প্রতিদিন সন্ধে 7টা থেকে 7টা 15 পর্যন্ত শুধু আপনার সব দুশ্চিন্তা নিয়ে ভাববেন। বাকি সময়টা যখনই কোনো অতিরিক্ত চিন্তা আসবে, নিজেকে বলুন,
না, এখন না, এই চিন্তার জন্য আমার আলাদা সময় আছে। বিশ্বাস করুন, এটা দারুণ কাজ করে। এর মাধ্যমে আপনি চিন্তার উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন। 2. কাজ শুরু করুন, ভাবা বন্ধ করুন। অতিরিক্ত চিন্তার একটা বড় কারণ হলো আমরা কোনো কাজ শুরু করার আগেই তার পরিণতি নিয়ে এত বেশি ভাবি যে আর শুরুই করতে পারি না। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাকশন ইজ দ্য অ্যান্টিডোট টু ডিসপেয়ার, মানে হতাশার ওষুধ হলো কাজ করা। সামান্য কিছু হলেও শুরু করুন, দেখবেন আপনার মনোযোগ ভাবনা থেকে কাজের দিকে চলে গেছে। 3. নিজেকে প্রশ্ন করুন, এটা কি বাস্তব? যখন আপনার মাথায় কোনো ভয়াবহ চিন্তা আসে, তখন নিজেকে সহজভাবে প্রশ্ন করুন, আচ্ছা, এটা কি সত্যি হতে পারে? এর প্রমাণ কি? দেখবেন বেশিরভাগ সময়ই আপনার চিন্তাগুলো নিছকই মনের ভুল। আপনি হয়তো ভাবছেন, আমি যদি পরীক্ষা খারাপ করি তাহলে আমার জীবন শেষ। এটা কি সত্যি? একটা পরীক্ষা কি আপনার পুরো জীবন শেষ করে দিতে পারে? না, পারে না। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় হলো এই বাস্তবতাকে মেনে নেওয়া। 4. মনোযোগকে বর্তমানে আনুন। আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন আপনার মন হয় ভবিষ্যতে না আরও অতীতে থাকে। এই মনকে বর্তমানে ফেরানোর জন্য একটা খুব সহজ কৌশল হলো আপনার চারপাশের জিনিসের উপর মনোযোগ দেওয়া। আপনি কোথায় বসে আছেন, আশেপাশে কি গন্ধ, কি দেখছেন, এই যে এখন আপনি আমার কথা শুনছেন, এটাই আপনার বর্তমান, এটাকে উপভোগ করুন। অন্য একটি দৃষ্টিকোণ, কেন মানুষ ওভারথিঙ্কিং করে? মনস্তাত্ত্বিক দিক। অনেকেই মনে করেন যারা বেশি চিন্তা করে তারা বুঝি খুব দুর্বল, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। অতিরিক্ত চিন্তা করা মানুষগুলো প্রায়শই খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল হয়। তারা একটা বিষয়কে সব দিক থেকে দেখতে চায়, তারা চায় না কোনো ভুল হোক, কিন্তু অতিরিক্ত সতর্ক হতে গিয়ে তারা আসলে নিজেদের ক্ষতি করে ফেলে। তাদের এই গুণটি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। আপনাকে মনে রাখতে হবে, জীবনে ভুল হবেই এবং সেই ভুলগুলো থেকে আমরা শিখব। জীবন একটা সরল অঙ্ক নয় যেখানে সব উত্তর আগে থেকে জানা থাকে। শেষ কথা, নিজেকে মুক্তি দিন উপসংহারের পথে। সবশেষে একটা কথা বলি, আপনার মনটা একটা চমৎকার বাগান। আপনি যদি সেখানে আগাছা জন্মাতে দেন, তাহলে সেখানে কোনো সুন্দর ফুল ফুটবে না। অতিরিক্ত চিন্তা সেই আগাছার মতো। আপনার হাতেই চারাগাছ আছে, সেটা হলো আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সেটাকে বাড়তে দিন। নিজেকে বিশ্বাস করুন, কাল যা হবে তা কাল দেখা যাবে, কিন্তু আজকের দিনটা আপনার। এই দিনটাকে শুধু শুধু দুশ্চিন্তা করে নষ্ট করবেন না। মনে রাখবেন, জীবনের পথে ছোট ছোট হোঁচট আসবেই, কিন্তু সেই হোঁচটগুলো নিয়ে দিনের পর দিন পড়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। জীবনটা ছোট, হাসুন, কাজ করুন, আর সেই কাজগুলো উপভোগ করুন যা আপনাকে আনন্দ দেয়। অতিরিক্ত চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করা থেকে নিজেকে বাঁচান। আপনি যদি আমার আজকের কথাগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারেন, বা আপনার মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের কাজে লাগতে পারে, তাহলে দেরি না করে ভিডিওটি একটা লাইক দিন আর নিচে একটা কমেন্ট করে জানান যে আপনার জীবনের কোন চিন্তাটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনাদের মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেল, আপনার চ্যানেলের নামকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।